আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে কথা বলবো এজেড কয়েন নিয়ে। সো এজেড কয়েন কিন্তু বেশ কিছুদিন হলো কিন্তু আমরা কাজ করতেছি, প্রায় ১ বছর কিন্তু হয়ে যায় এবং তারা কিন্তু এখনও কিন্তু লিস্টিংয়ের কোনো আপডেট দেয়নি। তবে তাদের একটি নতুন আপডেট চলে আসছে। ধাপে ধাপে তারা কিন্তু কেওয়াইসিগুলো করে নিচ্ছে, ঠিক আছে? তো যাদের কেওয়াইসি আপডেট চলে আসছে, আজকের এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা কেওয়াইসি করে নিতে পারবেন। খুব সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সঠিকভাবে অবশ্যই কেওয়াইসিটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে, নইলে কিন্তু আপনার যে কেওয়াইসির জন্য যদি আবেদন করেন, সঠিকভাবে যদি আবেদন না করেন, যদি আপনি এমনিতে নর্মালভাবে আবেদন করেন, তাহলে কিন্তু আপনার যে কেওয়াইসিটা আছে সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে? অবশ্যই আপনার সঠিক নিয়ম আজকের এই ভিডিওটা দেখে কেওয়াইসিটা কমপ্লিট করতে পারেন। এই জন্য নতুনদের জন্য আরেকটা উদ্দেশ্য করে একটা কথা বলতেছি। সো তারা কিন্তু এখনই মাইনিংটা শেষ করবে না, আরও বেশ কিছুদিন কিন্তু নিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সো আপনারা চাইলে কিন্তু কাজ করতে পারেন খুব সহজেই। এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন এবং একটা অ্যাপ কিন্তু ডাউনলোড দিয়ে নিতে হবে, যেটার নাম হচ্ছে এজেড কয়েন বা এজেড কয়েনার, ঠিক আছে? তো যাই হোক, এখন কথা হচ্ছে কীভাবে কেওয়াইসিটা করবেন, সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। সো কীভাবে জয়েন হবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনি যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর নিচে দেখতে পারবেন যে একটা মোর অপশন রয়েছে। এই মোর অপশনে ক্লিক করে দিবেন। আর অবশ্যই এখানে আরেকটি কথা না বললেই নয়, আমাদের চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো এরকম একটা মোর অপশন থাকবে, আপনি যেই ভিডিওটা দেখতেছেন এই মোর অপশনে ক্লিক করে দিবেন। মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে টুডে অফার লিঙ্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনি জয়েন হয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। নিচে দেখতে পারবেন জয়েন লেখা আছে, জয়েনে ক্লিক করে দিলে তবেই কিন্তু আপনি আমাদের গ্রুপে জয়েন হতে পারবেন। সো এখন মূল কথায় আসা যাক। সো এজেড কয়েনে কীভাবে আপনারা কেওয়াইসিটা কমপ্লিট করবেন, সেই প্রসেসটাই কিন্তু এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো আমিও কিন্তু কেওয়াইসিটা অলরেডি কমপ্লিট করে ফেলছি। সো এখন আপনাদেরকে অবশ্যই ভিডিও না দিলে তো আপনারা অনেকেই পারবেন না, অনেকে কিন্তু খুব সহজেই পারবেন। তো যাই হোক, আপনার অ্যাকাউন্টে আপনি আসবেন। সো অ্যাকাউন্টের হোম পেজ কিন্তু হচ্ছে এটাই। এটা হচ্ছে হোম পেজ। এইখানে কিন্তু আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন। আসলে মাঝখানে কিন্তু বেশ কিছুদিন আমি কাজ করা বাদ দিয়েছিলাম, যার কারণে আমার ব্যালেন্সটা অনেক কম। তো তারপরেও কিন্তু এজেড কয়েন কিন্তু বুঝতেই তো পারতেছেন, ঠিক আছে? আর এজেড কয়েন কিন্তু বেশ কয়েকটা বড় বড় ইয়ার সঙ্গে কিন্তু পার্টনারশিপ করে ফেলছে। এটা আসলে বাদ দেওয়ার মতো কোনো সুযোগ নেই। আসলে আমরা টেলিগ্রামের মাইনিং বটগুলোতে কাজ করতে করতে আসলে আমরা অ্যাপের কথা একদম ভুলেই গেছি। সো যারা দীর্ঘদিন হলো মাইনিং করেন তারা কিন্তু জানেন, আগে কিন্তু অ্যাপ ছিল। সো এখন কিন্তু টেলিগ্রাম বট চলে আসছে। হয়তো বা ৭-৮ মাস বা ১ বছর হলো, ৭-৮ মাস, মানে ৭-৮ মাস বললে এটা ভুল হয়ে যাবে। প্রায় ১ বছর হয়ে যাচ্ছে কিন্তু টেলিগ্রামের বট আসা শুরু হওয়া আর কি। সো যাই হোক, এখন কেওয়াইসি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ৯টা 3 ডট রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস আসবে। সো কেওয়াইসিটা করার জন্য আপনাকে এই যে দেখতে পাচ্ছেন নিচে যে কেওয়াইসি অপশন, এইখানে আপনাকে অবশ্যই ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। সো আপনাকে জাস্ট এইখানে ক্লিক করে দিতে হবে। সো আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা বলবো সেটা আপনারা করবেন, ওকে? সো তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখানে অবশ্যই যারা ইন্ডিয়ান আছে তারা ইন্ডিয়ান কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেবেন, আর যারা বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। সো বা আপনি সার্চ করেও নিয়ে আসতে পারেন, এখানে কিন্তু আছে। সো আমি যেহেতু বাংলাদেশি, তার জন্য আমি এখানে অলরেডি বাংলাদেশটা কিন্তু এখানে লিখে দিয়ে দিছি। সো তারপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে কিন্তু একটা সিলেক্ট করে দিতে হবে। সো সেটা কিন্তু আমি অলরেডি স্ক্রিনশট নিয়ে রেখেছি আপনাদের জন্য। এই যেখানে এইটা কিন্তু সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? সো স্টার্ট আইডি এখানে ক্লিক করে দিবেন, এটা দিয়ে দিবেন। তো তারপরে যে ফাঁকা জায়গাগুলো থাকবে সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই ফাঁকা জায়গাগুলোতে আপনাকে এখানে কিন্তু আর কিছু দিতে হবে না, ঠিক আছে? তারপরে নিচে এখানে আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা সেটা এখানে দিতে হবে। আপনার রিয়েল যে নাম, ভোটার আইডি কার্ডে যে নাম আছে সেই নামটা এখানে দিবেন এবং ভোটার আইডি কার্ডে যে ডেট অফ বার্থডেটা আছে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। সো দেওয়ার পরে নেক্সটে আপনাকে ক্লিক করে দিতে হবে। সো আমি কিন্তু অলরেডি এগুলো কিন্তু এখানে দিয়ে দিছি। সো এখানে যেটা আছে সেটাই কিন্তু আপনাকে ওখানে সিলেক্ট করে দিতে হবে। ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে এবং আপনার যে নাম আছে সেটা এখানে দিতে হবে, ভোটার আইডি কার্ডে যে নাম আছে। তারপরে এখানে অবশ্যই ডেট অফ বার্থডেটা আপনাকে এখানে দিতে হবে। সো দেওয়ার পরে নেক্সটে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখানে অবশ্যই আপনাকে এখানে যে আইডি কার্ড আছে, আইডি কার্ডের কিন্তু সামন পার্টটা এখানে দিতে হবে ছবি উঠাইয়া, ব্যাক পার্টটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে? সো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যখন এমনি ক্লিক করে দিবেন ফটোর উপরে, তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ ক্যামেরা অ্যালাউ করতে বলবে। সো তারপরে সেম এভাবে একটা ছবি উঠাইয়া দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে
অবশ্যই আপনার যে লেখাগুলো আছে লেখাগুলো যেন স্পষ্ট দেখা যায়। তারপরে টিক চিহ্ন আছে, টিক চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। সো দেওয়ার পরে আবার এরকম কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তারপর আবার নিচে যে ব্যাক পার্ট আছে ব্যাক পার্টটা কিন্তু এখান থেকে দিতে হবে, যে এখান থেকে এখানে ক্লিক করে দিলে ব্যাক পার্ট দেওয়ার অপশন কিন্তু চলে আসবে। দেখেন ব্যাক পার্টটা দেওয়া হয়ে গেলে নিচে আবারও টিক মার্কে ক্লিক করে দিবেন, দেওয়া হয়ে গেলে দুইটা কিন্তু এরকম শো করবে। এরপর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট স্টেপ, সো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে সেম এরকম একটা ইন্টারফেস কিন্তু আসবে। সো এখন কিন্তু এখানে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই কিন্তু আপনার একটা ছবি কিন্তু দিতে হবে, অর্থাৎ যার এনআইডি কার্ডটা আপনি এখানে ব্যবহার করছেন তার কিন্তু ছবিটা কিন্তু এখানে দিতে হবে। আর অবশ্যই কিন্তু কোনো অন্ধকারে থাকা যাবে না, অবশ্যই আলোর ভিতরে থাকতে হবে, তাহলে কিন্তু ছবিটা ফ্রেশ মানে উঠবে ভালো ফেসটা যেন, এবং কোনো সানগ্লাস বা মাথায় কেপ এগুলো কিন্তু থাকা যাবে না, ঠিক আছে। তারপরে আপনি এখানে ক্লিক করে দেবেন। তবে আপনি অনেকে মনে করতে পারেন যে ভাই গ্যালারি থেকে দেওয়া যাবে কিনা। আসলে ভাই এখানে গ্যালারি থেকে দেওয়ার কোনো অপশন নেই, আপনাকে সরাসরি লাইভে ছবি উঠে কিন্তু এখানে দিতে হবে। সো এখানে ক্লিক করে দিবেন, টেক ফটোতে ক্লিক করে দিবেন, তারপরে সেম এরকম একটা ইন্টারফেস আসবে, মানে ক্যামেরা ওপেন হয়ে যাবে। সো ক্যামেরা ওপেন হয়ে যখনই হবে তখন অবশ্যই একটা ভালো একটা জায়গায় গিয়ে আপনি ছবিটা উঠে দিবেন। উঠানোর পরে আবার নিচে টিক চিহ্ন আছে, টিক চিহ্নের উপরে ক্লিক করে দেবেন, তারপর আবার এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে, নিচে আপনি দেখতে পাচ্ছেন একটা অপশন কিন্তু রয়েছে, সেন্ড অপশন রয়েছে, আপনাকে এখানে সেন্ড করতে হবে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটাতে কিন্তু ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে ক্লিয়ার হয়ে যাবে তা না, এইখানে ক্লিক করে দিলে কনফার্ম অপশন কিন্তু আসবে, এই দেখতে পাচ্ছেন কনফার্ম অপশন আসছে, এই কনফার্মে ক্লিক করে দিতে হবে। সো কনফার্মে যখনই ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু রিভিউতে কিন্তু চলে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন কেওয়াইসি ইন রিভিউ। সো এই যে এই লেখাটা কিন্তু মানে তারা কিন্তু 24 ঘন্টার এখানে সময় নেবে, 24 ঘন্টার ভিতরে কিন্তু আপনার সেই অ্যাকাউন্টে কিন্তু একটা টিক চিহ্ন কিন্তু চলে আসবে, ঠিক আছে। এই টিক চিহ্নটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না, ঠিক আছে। আর মানে কেওয়াইসিটা কমপ্লিট হবে না, যখন টিক চিহ্নটা আসবে তখনই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এরপরে কিন্তু নেক্সট ধাপে ধাপে দেখা যাক আমাদেরকে যেগুলো স্টেপ দেয় সেগুলো আমরা অবশ্যই কাজগুলো করব। আর যেগুলো নিয়মিত এখন কাজ করে যান, যেহেতু অনেক দিন হলো আমরা কাজ করতেছি, এখন কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে লিস্টিংয়ের কাছাকাছি অলরেডি আমরা চলে আসছি। অবশ্যই আপনারা চাইলেই কিন্তু মানে রানিং অর্থাৎ নিয়মিত কাজ করতে পারেন, ঠিক আছে। বা আপনি চাইলে 2-1জনকে রেফারও করতে পারেন, কিছু সুযোগও দিতে পারেন, যেহেতু আগের থেকে এখন সদস্য কিন্তু অনেক বেশি। তো যার কারণে আমি বলতেছি আপনি চাইলে 2-4টা করে রেফারও কিন্তু আপনারা করতে পারেন। সো এই ছিল এখনকার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লাইক বাজিয়ে দেবেন। সো আল্লাহ হাফেজ।